তো চলে এলাম বন্ধুরা ওয়েদার আপডেট নিয়ে। দেখে নিচ্ছি আজকের ওয়েদার আপডেটে কী আছে। তাপমাত্রা কেমন থাকার সম্ভাবনা আছে, ঠান্ডা কেমন বাড়বে, দক্ষিণবঙ্গে নিম্নচাপ বা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। আজ 27 ডিসেম্বর শুক্রবার 2024। বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে নিম্নচাপ থাকলেও উত্তরের দিকে তেমন নিম্নচাপ নেই। আগামী দিনে ঘূর্ণাবর্ত তৈরি হবে কিনা, আগামী দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে নিম্নচাপ থাকবে দক্ষিণের সাইড নিয়ে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু দিকে। তা থেকে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী দিনে বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে নিম্নচাপ থাকার কারণে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার সাইড নিয়ে নিম্নচাপের কারণে বৃষ্টি হবে। এছাড়া দক্ষিণবঙ্গের দিকে তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তো চলে এলাম তাপমাত্রায়। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে 13 থেকে 14, দক্ষিণে ঢাকা সহ কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম 17 থেকে 18, আমাদের ত্রিপুরা আছে 13 থেকে 14 কাছাকাছি আছে। আজকে দুপুরের মধ্যে গেলে 25 থেকে 26 আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। এছাড়া উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে 24 থেকে 25। উত্তরের তুলনায় দক্ষিণের দিকে তাপমাত্রাটা অনেক বেশি থাকবে, গরমও বেশি থাকতে যাচ্ছে দক্ষিণের জেলায়। আজকে রাত্রের মধ্যে 13 থেকে 14 উত্তরের জেলায়, দক্ষিণের জেলায় ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে 15 থেকে 16। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 14 থেকে 15। আগামীকাল সকালের মধ্যে 12 থেকে 13। আগামীকাল থেকে ঠান্ডা আরও বাড়বে, আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলায় 14 থেকে 15। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে ঠান্ডা আরও বাড়তে যাচ্ছে দক্ষিণবঙ্গে। ঠান্ডা আরও বাড়বে, কোন ঠান্ডা অনুভব হবে। আগামী দিনগুলিতে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি আগামী দিনগুলিতে একই রকম 13 থেকে 14 কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দিনগুলিতে কোন ঠান্ডা অনুভব হবে আগামী 1 তারিখ পর্যন্ত। তো দেখে নিচ্ছি ঘন কুয়াশা কেমন থাকবে আগামীকাল থেকে। আগামীকাল যদি নজর রাখি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরা, উত্তর ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, কোয়াইয়ের দিকে, এছাড়া আসামের শিলচরের সাইড নিয়ে। আগামী দিনগুলিতে যদি আমরা নজর রাখি আগামী 29 তারিখ থেকে ঘন কুয়াশা বাড়বে, তাতে আমাদের ত্রিপুরা, উত্তরে সিলেট, আসামের শিলচর, দক্ষিণে চট্টগ্রাম এসব জেলায় একদম ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আছে। আগামী দিনগুলিতে যদি নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ঘন কুয়াশাটা তেমন বাড়বে না। আগামী 29 তারিখের মধ্যে কিছু ঘন কুয়াশা থাকবে, তারপর থেকে আবার ঘন কুয়াশা কমতে পারে।